একসময় এই নামটা শুনলেই অনেকের গলা শুকিয়ে যেত। তার ইশারাতেই নাকি বদলে যেত এলাকার ছবি। ভয় আর প্রভাবের সেই দিন কি তাহলে সত্যিই শেষ? কারণ আজ সেই একই সন্দেশখালিতে দেখা গেল একেবারে উল্টো ছবি। একজন মহিলা প্রাণপণে ছুটছেন আর তার পেছনে ছুটছে একদল মানুষ। কেন? কি এমন ঘটনা ঘটেছে যে একসময়কার দাপুটে নেত্রীর সামনে আজ এমন পরিস্থিতি? উত্তরটা লুকিয়ে রয়েছে পরের ছবিতে। আর সেই ছবি দেখলে বুঝবেন সন্দেশখালিতে সময়টা কতটা বদলে গিয়েছে। এই যে মহিলা, মানে যার ওপর চলছে ডিম থেরাপি, তিনি হলেন সন্দেশখালী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দার। রাজ্যে পালা বদলের পর কার্যত এই অবস্থা মিঠু সর্দারের। কখনো পিঠে কখনো মাথায় ছোঁড়া হয় ডিম। আবার ডিম থেরাপি থেকে বাঁচতে মাথার ওপর কাপড় দিয়ে ঢাকলে ডিম ছোড়া হয় মুখেও। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। সন্দেশখালী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দারকে গত কয়েক মাস আগে একাধিক দুর্নীতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে ছাড়া পান। তিনি যখন মঙ্গলবার বাড়ি থেকে বের হন তখনই তাকে লক্ষ্য করে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ডিম ছোড়েন। এই তৃণমূল নেত্রী মিঠু সর্দার একসময় সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানের বোন বলে নাকি পরিচয় দিতেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক দুর্নীতি করেছেন এই নেত্রী। মহিলা স্বনির্ভর গোষ্ঠী থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এলাকার বাসিন্দারা তার প্রতি যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার তাকে লক্ষ্য করে তাই ডিম ছোড়া হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই দিন শুধু মিঠু সর্দারের ওপরেই চলেনি ডিম থেরাপি। ডিম ছোড়া হয় সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়কেও। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। একসময় যাদের সামনে সাধারণ মানুষকে মাথা নিচু করে থাকতে হতো, আজ তাঁদেরই জনরোষের মুখে পড়তে হচ্ছে। সন্দেশখালীর মাটিতে যেন ছবিটা পুরোপুরি উল্টে গিয়েছে। একের পর এক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার, জেল, আর তারপর প্রকাশ্য রাস্তায় ডিম থেরাপি। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভ কি শুধুই কয়েকজন নেতা নেত্রীকে ঘিরে, নাকি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই এখন বিস্ফোরণের আকার নিচ্ছে? মিঠু সর্দার থেকে সবিতা রায়, একই দিনে দুই তৃণমূল নেত্রীর ওপর জনরোষ। আর সেই ছবি ফের মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতার দাপট যতই থাকুক, মানুষের ক্ষোভের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতেই হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।
আমাদের মাথায় আসছে না এত হ্যারেস্ট কেন করছে। কখন এসছেন? সকাল 10টা 10:30টার সময় এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের তো বাড়িতে সংসার আছে, আমরা এরকম করছি, এরকম কেন, কি দরকার বলতে তারা যেমন দিদি দিচ্ছে না 1000 টাকা 3000 টাকা দেওয়ার দরকার নেই, 1000 টাকা করেই দেখ না, সবাইকে দাও। তো এখানে কিন্তু আন্ডার প্রসেসের কোনো মানে কিছুই জবাব দিচ্ছে না, যে আন্ডার প্রসেস এসছে যাদের বলা হচ্ছে শুধু, আর কিছুই বলা হচ্ছে না। मिलना उसी को चाहिए जिसके घर में चूल्हा का भी दिक्कत हो रहा है, राशन का दिक्कत हो रहा है, जिसके घर में नौकरी चाकरी नहीं है। देखिए बहुत सारा लेडीज का हस्बैंड है, बहुत खाता पीता है, जिसका वजह से वो अपना घर नहीं चलाने सकती है, और दूसरे के घर में चूल्हा चक्की चलती करती है, बर्तन मांज करके अपना घर का गुजारा करती है। उसको लोग को भी तो एक फीलिंग्स होता है कि हाँ आगे क्या करना है। सरकार से आशा लगा कर रखती है कि हमको 3000 रुपया मिलेगा तो हमको बहुत कुछ सॉल्व होगा। 3000 টাকা পাওয়ার আশায় সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, বাড়ির কাজ ফেলে ক্যাম্পে ছুটে আসা, রোদ গরম উপেক্ষা করে অপেক্ষা, কিন্তু শেষে যদি শুনতে হয় কোনো কাজই হবে না, তাহলে টাকা তো দূরের কথা, সমস্যার সমাধানও হলো না। অন্নপূর্ণা যোজনার ক্যাম্পে এসে এমনই অভিজ্ঞতার অভিযোগ একাধিক মহিলার। এই হ্যারাসমেন্টের শেষ কোথায়? তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে তা দ্বিগুণ, কিন্তু অনেকেই মাসিক 3000 টাকা পাচ্ছেন না, যা নিয়ে কোনো জায়গায় দেখা দিয়েছে ক্ষোভ, চলে বিক্ষোভ, চলে রাস্তা অবরোধ, আবার কোথাও চলে বিডিও অফিসের মধ্যেই চেয়ার টেবিল ভাঙচুর। ঢুকে ঘুরে গেছে ফালতু খাস তুই ঢুকে যাবে, আমরা ঢুকে পারবো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এসেছিল, দানা বেঁধেছিল ক্ষোভ। তবে যেসব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের জন্য এবার চালু হলো ক্যাম্প। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে আসানসোল পুর নিগমের সমস্ত বড় অফিসে শুরু হয় অন্নপূর্ণা যোজনার ক্যাম্প। আসলে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার দিলীপ মিশ্রাজি। প্রত্যেকটা বড়োতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যতগুলো বড়ো আছে সেখানে অফিস আওয়াজে আমরা একটি অন্নপূর্ণা যোজনার জন্য ক্যাম্প করছি। যারা যারা আমার মা বোনেরা টাকা পাননি বা টাকা ঢুকেনি এখনও, আপনাদের নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, আর আপনারা ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে ওইটা দিয়ে ওই ক্যাম্পে গিয়ে জমা করুন। আমরা আপনাদের জন্য আবার করে রিভেরিফিকেশন করব। মঙ্গলবার আসানসোল পুর নিগমের বিভিন্ন বড় অফিসে মহিলাদের উপচে পড়া ভিড় ও লম্বা লাইন দেখা যায়। তবে সেই ক্যাম্পেও উঠে এলো মহিলাদের অভিযোগ। সকাল থেকে দীর্ঘ লাইন দিয়েও শেষে গিয়ে কাউকে শুনতে হয় আন্ডার প্রসেস দেখালে এই ক্যাম্পে কোনো কাজ হবে না। তো এখানে কিন্তু আন্ডার প্রসেসের কোনো মানে কিছুই জবাব দিচ্ছে না, যে আন্ডার প্রসেস এসছে যাদের বলা হচ্ছে শুধু, আর কিছুই বলা হচ্ছে না। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এটা তো হয় না। এত হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে সেই প্রশ্নই তুললেন কয়েকজন মহিলা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
এরকম কেন বলা হচ্ছে যে আপনাদের বাড়িতে এবারে ওনারা যারা পাওয়ার নয় তাদেরকে দিচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না, তারা পাচ্ছে না। তো এখন কি বলছে? এখন বলছে যে আপনারা যারা আন্ডার প্রসেসিংয়ে আছেন বা প্রসেসিংয়ে আছেন তারা বাড়ি যান, 30 তারিখ অবধি অপেক্ষা করে, তাই বলছে, মানে আগস্টের 30 তারিখ। দেখা গেল যে গেটের সামনে শাটার বন্ধ করে রাখা আছে, কেন হঠাৎ এরকম রাখা আছে? মানে ওনারা তো ডেকেছেন, এখন দেখছি যে অনেকে পায়নি, ঝামেলা হচ্ছে, ওনারা গেট বন্ধ করে দিয়েছেন। 3 घंटा से हम लोग खड़े हैं, 3 घंटा से हम लोग खड़े हैं। सरकार से हम यही निवेदन करेंगे कि प्लीज रिक्वेस्ट करें कि ठीक है आप इंक्वायरी कर रहे हैं, करिए, कोई दिक्कत नहीं है, लेकिन कुछ ऐसा महिला है कि जिसके वजह से घर का रोजी रोटी भी बंद हुआ है, उसमें बहुत कुछ आशा जुड़ा हुआ है। অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ যে শুধু লাইনে দাঁড়ানোতেই থেমে থাকছে না তা ইতিমধ্যে স্পষ্ট। একদিকে 3000 টাকার আশ্বাস, অন্যদিকে আন্ডার প্রসেসের জটিলতা। ফলে যোগ্য হয়েও যারা এখনো টাকা পাননি তাদের একটাই প্রশ্ন, আর কতদিন অপেক্ষা? ক্যাম্প কি সত্যিই সমস্যার সমাধান করবে, নাকি নতুন করে হয়রানির শিকার হয়েই ফিরতে হবে মহিলাদের? এখন নজর সেই দিকেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।